কোনো থার্ড পার্টি অ্যাপ ছাড়া আপনি কিভাবে আপনার হোয়াটসঅ্যাপটি ফিঙ্গারপ্রিন্ট লক দিবেন। আপনি যখন আপনার হোয়াটসঅ্যাপ থেকে বেরিয়ে চলে আসবেন অটোমেটিক কিন্তু আপনার হোয়াটসঅ্যাপটি লক হয়ে যাবে। আপনার মোবাইলটি হাতে নিয়ে অন্য কেউ কিন্তু আপনার হোয়াটসঅ্যাপে আপনার ফিঙ্গারপ্রিন্ট ছাড়া কিন্তু ঢুকতে পারবে না। তো ভিউয়ার এখানে দেখতে পাচ্ছেন আমার হোয়াটসঅ্যাপটি এখানে রয়েছে। এখন আমি যদি এখান থেকে আমার হোয়াটসঅ্যাপে ঢুকি তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে ফিঙ্গারপ্রিন্ট লক দেখাচ্ছে। তো এখন আমি যদি এখান থেকে আমার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিই তাহলে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে হোয়াটসঅ্যাপটি আবারও এখানে ভিতরে ঢুকতে পারছি। তো এখন যদি আমি আবারও সেমভাবে এখান থেকে বেরিয়ে চলে আসি এবং আমি যদি আবার এখান থেকে হোয়াটসঅ্যাপে ঢুকতে চাই তাহলে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আবারও অটোমেটিকভাবে লকটা কিন্তু হয়ে গেছে। তো ভিউয়ার আপনি চাইলে কিন্তু আপনার নিজের হোয়াটসঅ্যাপে কিন্তু আপনার ফিঙ্গারপ্রিন্ট লক করে রাখতে পারেন। অন্য কেউ আপনার মোবাইলটি হাতে নিলে আপনার হোয়াটসঅ্যাপে ঢুকতে পারবে না। আপনি কার কার সাথে চ্যাট করেছেন সেগুলো কিন্তু কেউ দেখতে পারবে না। তো ভিউয়ার আপনি যদি হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনাকে এই সেটিংসটা করা উচিত। তো ভিউয়ার আপনি কিভাবে এই সেটিংসটি করবেন আজকে এই ভিডিওতে দেখিয়ে দিব, অবশ্যই আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো ভিউয়ার আপনার হোয়াটসঅ্যাপটি ফিঙ্গারপ্রিন্ট লক করার জন্য আপনি কি করবেন, প্রথমে চলে আসবেন আপনার যে হোয়াটসঅ্যাপ অ্যাপটি রয়েছে আপনি কি করবেন সেটার ভিতরে চলে আসবেন। তো ভিউয়ার এই হোয়াটসঅ্যাপের ভিতরে চলে আসার পর আপনি এখান থেকে দেখতে পাবেন উপরে কিন্তু একটি কর্নারে 3 ডট আইকন রয়েছে। এই 3 ডট আইকনে আপনি একটি ক্লিক করে দিবেন। তো 3 ডট আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে দেখতে পাবেন নিচে কিন্তু সেটিংস একটি অপশন রয়েছে। আপনি এই সেটিংস অপশনে একটি ক্লিক করবেন। তো সেটিংস অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এখানে এরকম একটি ইন্টারফেস কিন্তু চলে আসবে। তো এখন আপনি এইখান থেকে দেখতে পাবেন প্রাইভেসি নামে কিন্তু একটি অপশন কিন্তু এখানে শো করবে। আপনি এই প্রাইভেসি অপশনে একটি ক্লিক করবেন। তো প্রাইভেসি অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনি কি করবেন, এইখান থেকে স্ক্রল করে একটু নিচে চলে আসবেন। তো স্ক্রল করে নিচে চলে আসার পর এইখানে দেখতে পাবেন ফিঙ্গারপ্রিন্ট লক। তো আপনি কি করবেন, এই ফিঙ্গারপ্রিন্ট লকে একটি ক্লিক করে দিবেন। তো ফিঙ্গারপ্রিন্ট লকে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে আবার এরকম একটি নতুন ইন্টারফেস কিন্তু আপনি পেয়ে যাবেন। তো এই ইন্টারফেসে আসার পর এখানে উপরে কর্নারে দেখতে পাবেন একটি অন এবং অফ করা কিন্তু একটি বাটন রয়েছে। তো আপনি কি করবেন, এই বাটনটি এখান থেকে আপনি অন করে দিবেন। তো ভিউয়ার এই বাটনটি অন করে দেওয়ার পর আপনার এখানে ফিঙ্গারপ্রিন্ট দিতে বলবে। তো আপনি কি করবেন, আপনার যে ফিঙ্গারপ্রিন্টটি রয়েছে আপনি আপনার ফিঙ্গার দিয়ে সেই ফিঙ্গারপ্রিন্টটি এখান থেকে দিয়ে দিবেন। তো ভিউয়ার এখানে আপনার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে লক করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন আপনার সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন ইমিডিয়েটলি আফটার 1 মিনিট আফটার 30 মিনিট, মানে আপনার যদি এখান থেকে আপনি চান যে আপনি হোয়াটসঅ্যাপ থেকে বেরিয়ে আসার পর 30 মিনিট পর আপনার হোয়াটসঅ্যাপটি লক হবে, আপনি কিন্তু সেটাও করতে পারেন। এবং আপনি যদি চান যে আপনি হোয়াটসঅ্যাপ থেকে বেরিয়ে আসার পর 1 মিনিট পরে আপনার হোয়াটসঅ্যাপটি লক হবে, আপনি তাও করতে পারেন। এবং আপনি যদি চান যে ইমিডিয়েটলি মানে আপনি বেরিয়ে আসার সাথে সাথে আপনার হোয়াটসঅ্যাপটি লক হয়ে যাবে, আপনি কিন্তু সেটাও এখান থেকে করতে পারেন। তো ভিউয়ার এখান থেকে ইমিডিয়েটলি 1 মিনিট 30 মিনিট আপনি এগুলো এখান থেকে আপনার ইচ্ছা মতো এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে রেকমেন্ড করবো আপনি অবশ্যই এখান থেকে ইমিডিয়েটলি সিলেক্ট করে দিবেন। তাহলে কিন্তু আপনি হোয়াটসঅ্যাপ থেকে বেরিয়ে আসার সাথে সাথে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপটি লক হয়ে যাবে, অন্য কেউ আপনার হোয়াটসঅ্যাপটি ব্যবহার করার সুযোগ পাবে না। তো ভিউয়ার এখন আমরা জানবো যে আমরা যে লকটি করলাম এই লকটি আসলেই হয়েছে কিনা। তো এই লকটি জানার জন্য আমরা এখান থেকে আবার বেরিয়ে চলে আসবো। তো বেরিয়ে আসার পর আমি এখান থেকে কেটে দেবো হোয়াটসঅ্যাপটি। তো কেটে দেওয়ার পর আমি যদি এখানে আবারও হোয়াটসঅ্যাপে ঢুকি তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু লকটি এখানে হয়ে গিয়েছে, মানে আমার ফিঙ্গারপ্রিন্ট ছাড়া কেউ এখন কিন্তু এই লকটি কোনো মতেই খুলবে না। তো ভিউয়ার যদি আমি এখান থেকে আমার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিই তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই লকটি খুব সহজেই কিন্তু ওপেন হয়ে গেছে। তো ভিউয়ার আপনি চাইলে কিন্তু খুব সহজেই আপনার হোয়াটসঅ্যাপটি আপনি এইভাবে লক করে রাখতে পারেন মাত্র কয়েক মিনিটের মধ্যেই। তো ভিউয়ার এখন যদি আপনি চান যে আপনার এই হোয়াটসঅ্যাপ লকটি আপনি কোনো কারণে আপনি আনলক করবেন, মানে আপনার প্রয়োজন নেই, তাহলে আপনি সেটা কিভাবে করবেন। তো ভিউয়ার আপনি সেটা কিভাবে করবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি এই ভিডিওতে। তো ভিউয়ার আপনি এটা আনলক করার জন্য মানে আপনার এই লকটি কোনোদিন আনলক করতে চাইলে আপনি চলে আসবেন আপনার যে হোয়াটসঅ্যাপটি রয়েছে আপনি আবারও হোয়াটসঅ্যাপে চলে আসবেন। তো হোয়াটসঅ্যাপে আসার পর আপনার ফিঙ্গারপ্রিন্ট এখান থেকে দিয়ে দিবেন। তো ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দেওয়ার পর আপনার হোয়াটসঅ্যাপটি কিন্তু এখানে আনলক হয়ে যাবে। তো ভিউয়ার এইটা আনলক করার জন্য আপনি এখানে আবারও দেখতে পাবেন কর্নারে 3 ডট আইকন। তো আপনি কি করবেন, এই 3 ডট আইকনে ক্লিক করবেন। তো 3 ডট আইকনে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি আবারও আগের মতো এই সেটিংস আইকনে ক্লিক করবেন। তো সেটিংসে ক্লিক করে দেওয়ার পর আপনি আবারও এখান থেকে প্রাইভেসি এইখানে ক্লিক করবেন। তো প্রাইভেসিতে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে আবারও স্ক্রল করে নিচে চলে আসবেন। তো নিচে আসার পর আপনি এখান থেকে দেখতে পাবেন ফিঙ্গারপ্রিন্ট লক, আপনি এখানে ক্লিক করবেন। তো এইখানে ক্লিক করে দেওয়ার পর
তারপর ভিউয়ার এখান থেকে দেখতে পাবেন আপনার উপরে কিন্তু একটি বাটন রয়েছে আনলক উইথ ফিঙ্গারপ্রিন্ট। তো আপনি কি করবেন, এইটা এখান থেকে অফ করে দিবেন। তো ভিউয়ার এইটা এখান থেকে অফ করে দিলেই কিন্তু আপনি যে লকটি করেছেন সেটা কিন্তু আনলক হয়ে যাবে। তখন কিন্তু আপনার হোয়াটসঅ্যাপে আপনি চাইলেই কিন্তু ঢুকতে পারবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি যদি এখন হোয়াটসঅ্যাপে ঢুকি তাহলে কিন্তু আপনি সরাসরি কিন্তু আমি চলে আসছি, কোনো লক নেই। তো ভিউয়ার আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে আপনারা কিভাবে আপনাদের হোয়াটসঅ্যাপটি আপনাদের নিজেদের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে লক করে রাখবেন, অন্য কেউ যেন আপনাদের হোয়াটসঅ্যাপে ঢুকতে না পারে, এবং কিভাবে আপনারা সেটি চাইলে আনলক করবেন। তো ভিউয়ার যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করবেন, আর ভালো না লাগলে কমেন্ট করে বলে দিবেন ভিডিওটি আপনার কেন ভালো লাগেনি।